আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, মানুষের কথা শুনতে শুনতে আপনি কি ক্লান্ত? তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য। চোখ রাখুন আজকের এই গল্পটিতে। এই গল্পে বাবা ছেলে তাদের পছন্দের একমাত্র গাধাকে অভাবের সংসারে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ল। বাবা হাঁটছে, ছেলে হাঁটছে, গাধাও হাঁটছে। এই দেখে এক বৃদ্ধ ভদ্রলোক বলল, কি বোকা এরা, গাধার পিঠে না উঠে হেঁটে যাচ্ছে। তাই শুনে বাবা গাধার পিঠে উঠল। ছেলে হাঁটছে, গাধাও হাঁটছে। এমতো অবস্থায় রাস্তায় আরেকজন ভদ্রমহিলা বলল, কি নিষ্ঠুর বাবা, ছোট্ট বাচ্চাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে নিজে গাধার পিঠে। তাই শুনে বাবা নামলো, বাচ্চাকে ওঠালো এবং হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পর বৃদ্ধ এক ভদ্রলোক বলল, কি অবিচার করছে এই শিশু সন্তান বৃদ্ধ বাবার উপর। বৃদ্ধ বাবাকে হাঁটাচ্ছে, তাই এবার বাবাও উঠল, সন্তানও উঠল এবং হাঁটতে শুরু করলো গাধা। কিছু দূর যাওয়ার পর এক লোক তো অবাক হয়ে বলল, পৃথিবীর নিয়মই হয়তো বদলে গিয়েছে। কি অত্যাচার, কি অবিচার, এই গাধাটা অবেলা প্রাণী, এর উপর দুজন ভর করে আছে। তাই শুনে বাবা এবং ছেলে দুজনেই নামলো এবং তারা চিন্তা করলো গাধাকেই কোলে করে নিয়ে যাবে। তাই চার পা এক করে বাঁশ দিয়ে বাবা এবং ছেলে গাধাকে কাঁধে তুলে নিলেন এবং এগোতে শুরু করলেন। মাঝপথে ছিল খাল। গাধা চোখ খুলে দেখল এত পানি, একটু নড়চড় করতেই তিনজনেই খালে পড়ে গেল। বাবার ভাঙলো পা, ছেলের ভাঙলো হাত, আর গাধার ভাঙলো মেরুদণ্ড। বিক্রি আর হলো না গাধা, চলে আসলো বাসায় ফিরে। হয়তো আপনি গল্পটা বুঝতে পেরেছেন, গল্পের মাঝে কি তুলে ধরা হয়েছে। এখানে যদি বাবা ছেলে মানুষের কমেন্টগুলোকে গুরুত্ব না দিয়ে প্রথমেই যেভাবে বেরিয়েছিলেন, হয়তো গাধাটাকে বিক্রি করে বাসায় ফিরতেন ভালোভাবে এবং এই গল্পটাও হতো না। এই গল্পটা হয়েছে এই জন্যই তারা মানুষের কমেন্টগুলো নিয়েছে, মানুষের কমেন্টগুলোকে গুরুত্ব দিয়েছে। তাই মানুষের কমেন্টকে গুরুত্ব দিয়ে যদি আপনি এগোতে চান, আপনার লক্ষ্যস্থানে কখনোই এগোতে পারবেন না। আপনার লক্ষ্য স্থির করে এগোতেই থাকেন, ইনশাআল্লাহ আপনিও সাকসেসফুল হবেন। শুভকামনা আপনার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।